আজকের দিনের শুভেচ্ছা প্রভু যিশুর নামেতে প্রত্যেককে দিই, যারা আমরা এই সময় এই বিশেষ বাইবেল অধ্যয়নে যোগ দিয়েছি। আমি আজকে একটা বিশেষ শুভেচ্ছা আপনাদেরকে দিতে চাই। আজকে সকালবেলা যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায়ের শেষ পদে প্রভু যীশু খ্রিস্ট তিনি একটা বিশেষ বিষয় বলেছেন, যার মধ্যে দিয়ে আমি আজকে নিজেও এবং আপনাকেও শুভেচ্ছা দিতে চাই। তৈরি থাকবেন। আর তিনি বলছেন তার শিষ্যদেরকে এভাবে, শুনবেন, আমি তোমাদের এসব কথা জানালাম যেন আমার মধ্যে তোমরা শান্তি লাভ করো। যিশুর নাম হচ্ছে শান্তির রাজকুমার, যার জন্য আমরা বলে থাকি শালোম। যিশুর শান্তি আমাদের মধ্যে রাজত্ব করুক। এবং তিনি বলছেন এই জগতে তোমরা সংকটের সম্মুখীন হবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। সো আজকে আপনাকে এবং আমি নিজেও এবং প্রত্যেককে এই শুভেচ্ছা দিতে চাই। যিশুর শান্তি আমাদের সঙ্গে সঙ্গে থাকুক, এবং সাথে সাথে যিশুর মধ্যে দিয়ে যে জয় আমরা পেতে পারি, সেই জয়কে আমি ঘোষণা করি আপনার এবং আমার জীবনে। স্বাগত জানাই আজকের বাইবেল অধ্যয়নে। যারা আমরা অনবরত এই বাইবেল অধ্যয়নের মধ্যে রয়েছি, আমি নতুন করে সাবজেক্টকে বলতে চাই না, কিন্তু বলতে হবে। আমরা গত কয়েক সপ্তাহ ধরে প্রার্থনা সম্পর্কে শিখেছি এবং শিখছি। প্রার্থনা, যখনই কথাটা বলি আমি হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাকে নিজেকে একটু সংযত রাখতে হবে ইন্ট্রোডাকশনে। যে প্রার্থনা এমন একটা বিষয় যেটা অনেক সময় অনেকে চিন্তা করে এটা কেবল চাওয়া, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে প্রার্থনা সম্পর্কে শেখায় যে এটা ঈশ্বরের সাথে সময় কাটানো, ঈশ্বরের উপস্থিতিতে ঈশ্বরের দিকে আসা এবং ঈশ্বরের উপস্থিতিকে উপভোগ করা হচ্ছে প্রার্থনা। সেখানে নিশ্চয়ই আমি আমার কথাগুলো ঈশ্বরকে বলবো। ওটা একটা চাওয়া হতে পারে, প্রশংসা হতে পারে, ধন্যবাদ হতে পারে, আমার ফিলিংগুলো জানাতে পারি। যেমন একজন যে যাকে যত বেশি ভালোবাসে, যে যাকে যত বেশি বিশ্বাস করে, তার প্রতি সে তত তার হৃদয়কে খুলে দেয়। ওই একই রূপে প্রার্থনাতে আমরা ঈশ্বরের কাছে আমাদের আবেগ, আমাদের দুঃখ, আমাদের আনন্দ, আমাদের প্রশংসা, আমাদের ইচ্ছা, আমাদের দর্শনের সমস্ত কিছু জানাতে পারি। ইন দ্য সেম টাইম প্রার্থনা এমন একটা বিষয় যেখানে আমরা ঈশ্বরের কাছ থেকে শ্রবণ করি। হালেলুয়া! ঈশ্বরের কাছ থেকে শ্রবণ করাটা আমার মনে হয় দ্য বেস্ট প্রেয়ার টাইম। ওকে, প্রেয়ার মানে আমাদের সাধারণ বাংলা ভাষাতে বা প্রেয়ার শব্দটাকে যদি আমরা সাধারণভাবে অনুবাদ করতে চাই, তাহলে এটা হচ্ছে কিছু চাওয়া। কিন্তু চাওয়াটা এটাও হতে পারে না, ঈশ্বরের কথা শোনার ইচ্ছাটা, ঈশ্বরের কাছ থেকে কথা চাওয়া, ঈশ্বর বলো আমাকে তুমি কি চাও। তো প্রার্থনা সত্যিকার এক সুন্দর সময়, যার জন্য যারা প্রার্থনাতে ঢুকেছে, প্রার্থনায় দুই তরফা কথা বলতে শিখেছে। যারা কেবল চায় তাদের প্রার্থনা জীবন বেশি দিন এগোয় না। ছোট একটা প্রার্থনা করি, তারপর আমরা এই প্রার্থনা সম্পর্কে আরো শিখতে থাকবো। পবিত্র আত্মা, আমরা তোমার উপস্থিতিতে থাকি, এবং পবিত্র আত্মা তুমি আমাদের শিক্ষক হও। তুমি আমাদেরকে আরো বেশি শিক্ষিত করো, পরিপক্ক করো, উৎসাহ দাও, যেন আমরা তোমার সম্মুখে, তোমার উপস্থিতিতে প্রভু প্রার্থনার সময় কাটাতে পারি। এই সময় প্রভু তুমি আমাদের শিক্ষক হও। ধন্যবাদ। তুমি 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 কথা বলো আমাদের সাথে, প্রভু যিশুর নামেতে চাই, আমেন। সো আমি যেটা বলছিলাম যে প্রার্থনাতে যারা কেবল চায় তারা কিন্তু এক সময় ভেঙে যায়। তারা বেশিক্ষণ প্রার্থনাতে বা বেশি দিন প্রার্থনা চালাতে পারে না, কারণ যারা কেবল চায়, হয়তো ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে সবসময় আমাদের সময় অনুসারে প্রার্থনার উত্তর দেন না। অনেক কিছু প্রার্থনার উত্তর আমরা চটপট পেয়ে যাই, কিছু প্রার্থনার জন্য ঈশ্বর আমাদেরকে অপেক্ষা করতে বলেন। ওই অপেক্ষার সময়টা যদি একটু লম্বা হয়ে গেছে, হয়তো অব্রাহামের যেমন 25 বছর হয়ে গেছে, পরে সন্তান পেয়েছে, জোসেফকে প্রায় 13 বছর অপেক্ষা করতে হয়েছে তার স্বপ্নকে পূর্ণ করার জন্য। সো এইভাবে অনেক অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। তো ওই সময়টা যারা কেবল চায় তারা কিন্তু প্রার্থনার জীবন থেকে ভটকে যায়। কিন্তু যারা প্রার্থনাকে ঈশ্বরের উপস্থিতি বলে গ্রহণ করে, বা ওই আচরণে ঈশ্বরের কাছে আসে, এবং তারা কেবল চায় না, কিন্তু তারা চায় ঈশ্বরের কথা শুনতে, তাদের প্রার্থনা জীবন কিন্তু বৃদ্ধি পায় প্রত্যেক দিন। কারণ ঈশ্বরের উপস্থিতি, আহা, যারা গেছে ঈশ্বরের উপস্থিতিতে তারা জানে।
দাউদ সব থেকে ভালো তিনি জানতেন ঈশ্বরের উপস্থিতি, যার জন্য তো তিনি গীত সংগীতাতে অনেকবার বলেছেন, একটা 27 গীতে 4 বলেছেন এবং অন্যান্য জায়গায়, যে আমার জীবনের একটাই উদ্দেশ্য যেন আমি সমুদয় জীবন সদাপ্রভুর গৃহেতে বসবাস করি, তার সেই মুখের সৌন্দর্যকে সর্বদা নিরীক্ষণ করি। তো যারা ঈশ্বরের উপস্থিতিকে পেয়ে গেছে, জেনে গেছে, তো তারা প্রার্থনাতে আরো বেশি সময় দেবে। সেই জন্য তো দানিয়েল প্রায় তার 17 বছর বয়স থেকে নিয়ে 70 বছর বয়স পর্যন্ত তিনি দিনে 3 বার প্রার্থনা করা কোনোদিন ছাড়েননি। আর এইভাবে দাউদও, এবং এইভাবে যারা একবার প্রার্থনাতে বুঝে গেছে, প্রার্থনাতে ঈশ্বরের উপস্থিতিতে কি শক্তি পাওয়া যায়, তারা তাদের প্রার্থনার জীবনকে বৃদ্ধি দেবে। আজকে আমরা একটা বিশেষ বিষয়কে নিয়ে এগিয়ে যাব। গত সপ্তাহের যে শিক্ষা ছিল সেটা হচ্ছে, ঈশ্বর কি আমাদের ছোট প্রার্থনা শোনেন? 1 লাইনের প্রার্থনা, 2 লাইনের প্রার্থনা। আর গত সপ্তাহে আমরা শিখেছিলাম কিভাবে প্রভু যীশু খ্রিস্ট তিনি ছোট ছোট প্রার্থনা করেছিলেন। এবং যদি এর সম্পর্কে আপনি ভুলে গেছেন বা জানেন না, গত সপ্তাহের আমাদের প্রার্থনার সিরিজটা দেখবেন। আর ওখানে আমরা শেখার চেষ্টা করেছিলাম কি করে প্রভু যীশু খ্রিস্ট খুব ছোট ছোট প্রার্থনার মধ্যে দিয়ে বড় বড় কার্য করেছিলেন। তো অনেক সময় আমরা চিন্তা করি বড় কাজের জন্য আমাদেরকে 2 ঘন্টা প্রার্থনা করতে হবে, 3 ঘন্টা। নিশ্চয়ই আজকে সেই বিষয়ে আমরা শিখবো যে আমাদের লম্বা প্রার্থনা প্রয়োজন আছে, কিন্তু সময় সাপেক্ষে কোথায় আর্জেন্ট পরিস্থিতিতে যেখানে লম্বা প্রার্থনা করার সময় আমার কাছে নেই, কিন্তু আমার বিশ্বাসের যে জোর আছে ঈশ্বরের প্রতি, বিশ্বাসের যে জ্ঞানের মাধ্যমে, ঈশ্বরের জ্ঞানের মাধ্যমে যে বিশ্বাস আমার মধ্যে আছে, ওই বিশ্বাসের দ্বারা যখন আমি 1 লাইনেরও প্রার্থনা করি, ঘোষণা করি, এক একটা ডিক্লারেশন দিয়ে একটা রিবিউক করি, আমার ওই একটা ছোট লাইনের প্রার্থনা, 2 লাইনের প্রার্থনা ঈশ্বর তার কার্য করে থাকেন। ধন্যবাদ যে আমাদের অনেক সময় ছোট ছোট প্রার্থনা অনেক বেশি কার্যশালী হয়েছে। আজকে আমরা বিশেষ করে দেখতে চাইছি যে আমাদের লম্বা প্রার্থনা বা বেশি সময় প্রার্থনাতেও কাটানোর প্রয়োজন রয়েছে। নাও অনেক ক্ষমা করবেন, আজকে আমি কিছু মজা করব প্রার্থনা জীবনকে নিয়ে, কারণ আজকে প্রায় 4 দশকের বেশি 5 দশকের বেশি হয়েছে আমি এক একজনকে প্রার্থনা করতে দেখেছি, আমার নিজের প্রার্থনার অভিজ্ঞতা জীবন থেকেও এবং অনেক বিশ্বাসীদের জীবন থেকেও যা দেখেছি। হয়তো 1-2টো উদাহরণ আমি দেব। তো অনেক বিশ্বাসীরা অলস, তারা প্রার্থনায় আসতে চায় না, কারণ তারা জানে প্রার্থনা তো ছোট হবে না, প্রার্থনা মিটিংয়ে গেলে, ফাস্টিং প্রেয়ারে গেলে, হোল নাইট প্রেয়ারে গেলে লম্বা প্রার্থনা হবে। তো অনেক যেটা একজন ঈশ্বরের দাস, একজন পৃথিবীতে আজকে তিনি বেঁচে আছেন, তিনি অনেকগুলো মণ্ডলী স্থাপন করেছেন, ঈশ্বর ওনার দ্বারা অনেক বড় বড় কাজ করেছেন। তিনি বলছেন there are many lazy Christians, অনেক অলস বিশ্বাসী রয়েছে। বিশ্বাসী তো বলবো না, যারা নামে যদি তারা বিশ্বাসী হয় তারা নিশ্চয়ই প্রার্থনা করবে, কিন্তু নামধারী বিশ্বাসী যারা রয়েছেন তারা অলস, তারা প্রার্থনায় যেতে চান না। কিন্তু আজকে আমাদের গুরুকে যেন প্রভু যীশু খ্রিস্ট, তার মধ্যে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে জেনেছি। তো তিনি কেবল আমাদের মুক্তিদাতা নন, কিন্তু তিনি আমাদের জন্য রোল মডেলও, কিভাবে এই পৃথিবীতে আমাদের কি করা উচিত, যার জন্য তো তিনি প্রেরিত 1 অধ্যায় 1 পদে বলেছেন, লুক বলছেন অ্যাকচুয়ালি ওনার সম্পর্কে, যে প্রভু যীশু খ্রিস্ট যা কিছু আগে করেছেন তারপরে তিনি করতে বলেছেন। তো তিনি আমাদের এমন গুরু বা শিক্ষক নন যে তিনি আগে বলছেন তোমরা করো, আমি করতে পারবো না, আমি কোনোদিন করিনি, তোমরা করে দেখো না। আমাদের জন্য প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন এমন এক সৎগুরু, সৎগুরু, যেটা নিকোদিমাস ওনাকে বলেছিলেন যে আর উনি সত্যিকারের সৎগুরু এই জন্য কারণ তিনি আগে করেন, তারপরে অন্যদেরকে বলেন করার জন্য। তিনি নিজে অনেক লম্বা প্রার্থনায় সময় কাটিয়েছিলেন। ওনার কি প্রার্থনার প্রয়োজন ছিল যিশুর? এক কথা বলতে গেলে তিনি তো ঈশ্বর, না, দরকার ছিল না। কিন্তু আমরা ভুলে যাব না, এই পৃথিবীতে তিনি যতদিন ছিলেন 33.5 বৎসর এই মানুষের শরীরে, তিনি 100% মানুষও ছিলেন। সো মানুষ হিসাবে পিতা ঈশ্বরের কাছে ওনার প্রার্থনার প্রয়োজন ছিল, এবং সন্তান হিসাবে, পুত্র হিসাবে পিতা ঈশ্বরের কাছে ওনার যোগাযোগ করার প্রয়োজন ছিল। সো দুটো কারণেই উনি লম্বা প্রার্থনা করেছেন। এই সময় আমরা আসুন না প্রভু যীশু খ্রিস্টের কিছু প্রার্থনার জীবনকে দেখি, যেটা তিনি অনেক সময় ধরে করেছেন। প্রথম প্রার্থনাটা আমরা দেখব মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায়
1 এবং 2 পদ, মথি লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 এবং 2 পদ। এই প্রার্থনার সময়টা আমরা বিশেষ করে দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের, তিনি আগামী 3.5 বছর ঈশ্বরের সেবা কার্য করবেন। সো একটা নতুন যাত্রাতে উনি পা দিচ্ছেন, নতুন জার্নি। আর বলতে গেলে যে কারণে উনাকে এই পৃথিবীতে পিতা ঈশ্বর পাঠিয়েছেন, উনি এসেছেন ওই বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি যাত্রাকে আরম্ভ করছেন। এবং তিনি এই যাত্রা আরম্ভ করছেন অফকোর্স জলে অবগাহনের দ্বারা, এবং জলে অবগাহন ওনার নেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু তিনি যেহেতু 30 বছর একটা মানুষের পরিবারে মানুষ হয়ে জীবনযাপন করেছেন, তো তিনি একটা নমুনা হয়ে, রোল মডেল হয়ে আমাদের জন্য পাপ মোচনের নিমিত্ত জলে অবগাহন নিয়েছিলেন যোহান বাপ্তাইজকের দ্বারা। এবং তারপরেই লেখা রয়েছে 4 অধ্যায় 1 আর 2 পদ, এরপর যিশু পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে মরু প্রান্তরে গেলেন যেন দিয়াবলের দ্বারা প্রলোভিত হতে পারেন, এবং 40 দিন 40 রাত উপবাস করার পরে তিনি ক্ষুধার্ত হলেন। কতদিন কত রাত? 40 দিন 40 রাত। এটা 40 মিনিট না, 40 মিনিটও অনেকের জন্য অনেক লম্বা প্রার্থনা। আমি তো এমনও দেখেছি, আমি বললাম আজকে মজা করব, আমি দেখেছি 4 মিনিটের প্রার্থনা অনেকে ঘুমিয়ে যায়। আমাদের অনেক সময় ফ্যামিলি প্রেয়ার হয়, এবং মাঝে মধ্যে আমি এমনও দেখেছি প্রার্থনা যতক্ষণ হয়নি ততক্ষণ খুব হই হুল্লো হচ্ছে, আনন্দ হচ্ছে, চিৎকার হচ্ছে, আনন্দ, খুব সবাই হাসি ঠাট্টা করছে। যেই একজন প্রার্থনা আরম্ভ করেছে, আমি সত্যি কথা বলছি ঈশ্বরের উপস্থিতিতে, যে 2 মিনিটের মাথায় নাক ডাকতে আরম্ভ করেছে। মানে প্রার্থনাটা এত বোরিং। তো কারোর জন্য 2 মিনিটও প্রার্থনাটা অনেক লম্বা, কিন্তু যারা পিতা ঈশ্বরকে জানে তারা 40 দিন 40 রাত একটানা প্রার্থনা করতে পারেন না। 40 দিন 40 রাত বাইবেলে প্রথম কিন্তু যিশু প্রার্থনা করেননি। যিশুর জীবন নতুন নিয়মে উনি হচ্ছেন প্রথম ব্যক্তি বা যাকে নিয়ে নতুন নিয়ম আরম্ভ হচ্ছে। কিন্তু যদি আমরা পুরাতন নিয়মে যাই, সেই সময় যে ব্যক্তিরা ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করেছে এবং যিনাদের মাধ্যমে ঈশ্বর এই পৃথিবীকে পরিবর্তন করেছেন, পৃথিবীতে বড় আশীর্বাদ এনেছেন, যেমন এক কথায় যদি আমরা বলি, মসির নাম সর্বপ্রথম আসে আমাদের। এবং মসি একবার নয়, একের অধিকবার 40 দিন পর্বতে তিনি ছিলেন। কার সাথে? কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে নয়, কোনো পার্টি করার জন্য নয়, তিনি ঈশ্বরের সাথে সময় কাটাতে গেছিলেন। এক কথায় প্রার্থনা। সো প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা তিনি 40 দিন করেছেন একটা বড় যাত্রা আরম্ভ করার জন্য। ইনফ্যাক্ট যারা আমরা বিশ্বাসী, আমি আপনাদের জন্য আগে বলতে চাই যে, বা যারা আমরা পাস্টর, লিডার্স, মিনিস্টার, আমরা যে কোনো মিনিস্ট্রি যদি আরম্ভ করতে চাই, তার আগে আমরা কত লম্বা প্রার্থনা সময় কাটাই ঈশ্বরের সাথে। কেউ একজন অফার দিয়েছে, কোনো একজন মিনিস্ট্রি বা কোনো একটা সংস্থা আমাদেরকে অফার দিয়েছে আমাদের জন্য কি কাজ করবে? হ্যাঁ, আমরা তখন যাচাই করি কি দেবে, কোথায় রাখবে, কি কাজ আছে, কতক্ষণ করতে হবে, ওকে আমার কি কি ফায়দা, আমাকে কি বলিদান করতে হবে, কত দূর জায়গা, কোথায় কি করতে হবে, এইগুলো আমরা আগে যাচাই করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জীবন থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন তিনি কোনো বড় কাজে বা উনার এই মিনিস্ট্রির কাজ আরম্ভ করেছিলেন, উনি ঈশ্বরের সাথে 40 দিন 40 রাত সময় কাটে এক লম্বা প্রার্থনায় সময় কাটিয়েছিলেন। এবং এই বিষয়টায় কিন্তু এক পদে আরেকটা বিশেষ বিষয়কে আমি আপনাদের সামনে হাইলাইট করতে চাই, যে একজন এত লম্বা সময় কখনো প্রার্থনায় কাটাতে পারবে না যদি ওই ব্যক্তি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়নি। পবিত্র আত্মার একটা বিশেষ ভূমিকা রয়েছে আমাদেরকে ঈশ্বরের সাথে, ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার জন্য, যার জন্য তো যোহন বাপ্তাইজক তিনি বলছেন যে আমি তোমাদেরকে পাপ মোচনের নিমিত্ত জলে বাপ্তাইজিত করিতেছি, কিন্তু আমার পরে যিনি আসবেন তিনি তোমাদেরকে পবিত্র আত্মায় অবগাহন দেবেন, আগুনে অবগাহন দেবেন। অর্থাৎ পবিত্র আত্মায় যখন আমরা পরিপূর্ণ হই,
তখন আমরা কিন্তু ঈশ্বরের দিকে সর্বদা আকর্ষিত হব। না, দু প্রকারের রোল আছে আমাদের জীবনে পবিত্র আত্মার। একটা হচ্ছে যেদিন আমি প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি আমার জীবনে, যেটা প্রকাশিত বাক্য 3:20 অনুসারে, যেদিন ঈশ্বর ওনার বাক্যের মাধ্যমে বা কোনো পরিস্থিতির মাধ্যমে বা কোনো দাস দাসীর মাধ্যমে আমার জীবনে আঘাত করেছিলেন, হৃদয়ের দরজায় আঘাত করেছিলেন, এবং আপনি যেদিন আপনার হৃদয়ের দরজা খুলে দিয়েছেন পাপ স্বীকারের মাধ্যমে যিশুকে নিজের জীবনে ডেকে, সেদিন কিন্তু যিশু উনার আত্মায়, যেটাকে আমরা বলি পবিত্র আত্মা আমার হৃদয়ে প্রবেশ করেছে। সো যার জন্য আমরা বলে থাকি আমাদের শরীর হচ্ছে এক পবিত্র আত্মার মন্দির। না, এটা একটা বিষয়। আজকে অঢেল বিশ্বাসীরা রয়েছেন যাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে, তাদের প্রার্থনা জীবন কিন্তু এই ধরনের খুব কম আমরা পাবো। তারা অল্প প্রার্থনাতেই টায়ার্ড হয়ে যাবে। আধা ঘন্টা প্রার্থনা মানে একটু ব্রেক চাই, একটু চা ব্রেক চাই, একটু টয়লেট ব্রেক চাই, বা অনেক হয়েছে, অনেক লম্বা একটা ব্রেক, প্রার্থনার সময় গেছে। কিন্তু যারা পবিত্র আত্মায় নিজেদেরকে দিয়ে দিয়েছে, আমি অনেক ডিনোমিনেশনাল ওয়ার্ড রয়েছে এটাতে, অনেকে বলে ব্যাপটিজম অফ হোলি স্পিরিট, অনেকে বলে পবিত্র আত্মা পূর্ণ হওয়া। আমি সাধারণ ভাষায় বলতে চাই, যারা পবিত্র আত্মার মধ্যে ডুবে গেছে, পবিত্র আত্মা আমার মধ্যে রয়েছে, এটা এক প্রকারের সম্পর্ক পবিত্র আত্মার সাথে। কিন্তু আরেকটা সম্পর্ক হচ্ছে যখন আমরা পবিত্র আত্মার মধ্যে ডুবে যাই, ওই ব্যক্তি কিন্তু সময়, ঘড়ি, ঘন্টা, ডেট, ক্যালেন্ডার, জায়গা তখন দেখে না। ও তখন ঈশ্বরের উপস্থিতির পিছনে দৌড়ায়, কারণ পবিত্র আত্মায় পরিপূর্ণ। পবিত্র আত্মার নদীর জলে নিজেকে দিয়ে দিয়েছে, পবিত্র আত্মার নদীর জল তাকে প্রবাহিত করে নিয়ে যাচ্ছে, আর তখন ও লম্বা প্রার্থনায় যেতে পারে। সুতরাং আজকে প্রথমে বিশ্বাসীতে বলতে চাই, আমাদের লম্বা প্রার্থনা প্রয়োজন আছে, এবং তাদেরকে বিশেষ করে বলতে চাই যারা আপনারা প্রথম কিছু আরম্ভ করতে চলেছেন। আপনি হয়তো একটা বড় বিজনেস আরম্ভ করতে চলেছেন, আপনি একটা জীবনে ভাইটাল ডিসিশন নিতে চলেছেন। আমি প্রভু যিশুর জীবন থেকে আরো দেখব তিনি যখন বড় বড় ডিসিশন কিছু নিতে চলেছিলেন কি করেছিলেন, বা যখন আপনারা যদি কোনো কেউ পাস্টার যেখানে রয়েছেন, কোনো হিলিং মিনিস্টার রয়েছেন এখানে, যারা আপনারা বড় চাঙ্গাই সভা করতে চলেছেন বা সুস্থতার প্রার্থনা করতে চলেছেন, আমাদের প্রয়োজন আছে যেন আমরা লম্বা একটা সময় ঈশ্বরের সাথে কাটাতে পারি। আমি আরেকটা উদাহরণ দিতে চাই। যারা আপনারা বিবাহ করতে চলেছেন, দুটো জায়গায় আপনি থাকতে পারেন। এখন আপনি আনম্যারিড, বিবাহ করেননি, আপনার জীবনে হয়তো কেউ এখনো আসেনি, বা এসেছে আপনার পছন্দ মতো, বিবাহের বন্ধনে এখনো আপনি আবদ্ধ হননি। দুটো দলকে আমি বলতে চাই, আপনারা কত লম্বা প্রার্থনা ঈশ্বরের সাথে করেন। আমি এই কথাটা চিৎকার করে এই জন্য বলতে পারি, কারণ আমার জীবনে আমার বিবাহের আগে 3 বছর আমরা দুজনেই, আমি এবং আমার স্ত্রী 3 বছর প্রার্থনা করেছি বিবাহের জন্য। আমাদের জীবনে অনেক প্রকারের যুদ্ধ ছিল, পারিবারিক যুদ্ধ ছিল, এই বিবাহ যেন না হোক, এবং সঠিক পাত্র পাত্রীকে খোঁজার জন্য আমার জীবনে যেন সঠিক পাত্রী আসে, এবং আমার ওয়াইফের জীবনে যেন সঠিক পাত্র আসে। এটার জন্য আমাদের তখন যেহেতু আমরা স্টুডেন্ট ছিলাম, তো আমাদের লম্বা সময় সারা রাত আমরা হয়তো প্রার্থনা করতে পারবো না, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, প্রত্যেক ফ্রাইডে, আমরা বাইবেল কলেজে পড়াশোনা করতাম, প্রত্যেক ফ্রাইডে সকালে ব্রেকফাস্ট স্কিপ করতাম, এবং দুপুরে লাঞ্চ ততক্ষণ পর্যন্ত খেতাম না যতক্ষণ না, তখন আমাদের হয়তো ক্লাস চলতো, তো আমাদের বেশি সময় আমরা পেতাম না, আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের জন্য অনেক বড় লড়াই করে আধা ঘন্টা 1 ঘন্টা বার করতে হতো। তখন আমরা এই আধা 1 ঘন্টা প্রত্যেক শুক্রবার 3 বছর ধরে প্রার্থনা করেছি। তারপর ঈশ্বর আমাদেরকে একটার পর একটা জয় দিয়েছেন, এবং আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে প্রায় 31 বছর তিনি আমাদেরকে একসাথে থাকতে সাহায্য করেছেন। অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু এসছে, কিন্তু আমি জানতাম যে যেহেতু আমরা একটা লম্বা প্রার্থনা সময় কাটিয়েছি, তো ওখানে ঈশ্বরের হাত আমাদের উপরে রয়েছে। আমি দ্বিতীয় উদাহরণ দিতে চাই। যখন কলকাতাতে আমরা পড়াশোনা করছি এবং আমাদের কাছে অনেকগুলো সামনে রাস্তা খোলা আছে, আমরা আমাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এরকম ছিল না যে একদম আমরা ব্ল্যাঙ্ক, জানি না কোথায় যাব। আমাদের কাছে আপাতত 3টে রাস্তা খোলা ছিল।
এবং আমরা জানতাম না কোনটাতে যাব। আর যেহেতু বিয়ের আগে আমাদের 3 বছরের ওই শুক্রবার দিন উপবাস প্রার্থনা করার একটা অভ্যাস হয়ে গেছিল, তো বিয়ের পরেও কিন্তু প্রথম শুক্রবার থেকে আমরা কন্টিনিউয়াস প্রার্থনা করেছি, কারণ এটা আমাদের অভ্যাসে ছিল, অভ্যাস হয়ে গেছে, তো এটা সহজ, নতুন করে লড়াই করতে হচ্ছে না, জিরো থেকে আরম্ভ করতে হচ্ছে না। তো ওই শুক্রবারে আমরা আবার বিয়ের পরেও প্রার্থনা করতাম, প্রভু এখন কোথায়, এখন কি, এখন কোন দিকে যাব, কোথায় কি, এগুলো সব যতগুলো WH প্রশ্নগুলো হয়, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ, ওকে, এই প্রশ্নগুলোর উত্তরের জন্য বুদ্ধি ছিল। কার সাথে ভালো সম্পর্ক, আমার কাছে 3টে অর্গানাইজেশনে অফার এসছে, এখানে আমাদের সাথে কাজ করো, অনেক ফ্যাসিলিটি, এই টাকা পাবে, এই হবে, ওটা। আমাদের নিজস্ব ইচ্ছা একটা ছিল, যেখানে কোনো টাকার ইয়ে নেই, বা কোনো আমার সাপোর্টের কিছু নেই, কিন্তু এক কথা বলতো, ও এখানে অনেক কিছু আছে, ফ্যাসিলিটি, বাড়ি ঘর সব কিছু দিচ্ছে, চলো। কিন্তু ওই সময় আমরা অনবরত 6 মাস প্রার্থনা করেছি কলকাতাতে, লালবাজার থানার সামনে তখন আমরা থাকতাম একটা বাড়িতে। আর ওই সময় প্রার্থনার ফলে কিন্তু আজকে যেখানে আছি, আমি বিশ্বাস করি ওই 6 মাসের প্রার্থনা আজকে আমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে রেখে দিয়েছে। পরেও কিন্তু গত 30 বছরে অনেকগুলো টেম্পটেশন আমাদের জীবনে এসছে, অনেকবার যে এই কলকাতা ছেড়ে চলে যেতে, মিনিস্ট্রি ছেড়ে যেতে কষ্ট, কিন্তু যেহেতু প্রার্থনায় ফাউন্ডেশন তৈরি হয়েছিল, আজ অব্দি ঈশ্বর আমাদেরকে সেই দেবদারু গাছের মতো হোক, বা সেই এক একটা, যেমন তাল গাছ হয় এবং নারকেল গাছ হয়, ঝড়ঝাপটা অনেক আসে, মনে হয় ভেঙে যাবে, কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি। সো একই বিষয় প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি করেছিলেন। তিনি 12 জন শিষ্যকে বেছে নেবেন, কারণ কি, এটা তিনি পৃথিবীতে কিছু দিনের জন্য আছেন, তিনি 3.5 বছর থাকবেন এবং তারপরে উনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর ঈশ্বরের কার্য কে নিয়ে যাবে এগিয়ে? আমাদের মতো সাধারণ মানুষ। আর প্রভু যীশুর সাথে অনেক লোক রয়েছেন, রুটি খাওয়ার জন্য হোক, সুস্থতা দেখার জন্য হোক, পাওয়ার জন্য হোক, ঈশ্বরের বাক্য শোনার জন্য হোক, অনেকে রয়েছে, কিন্তু কারা ঈশ্বরের কাজটাকে এগিয়ে নিয়ে যাবে? আর প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, তিনি সর্বজ্ঞানী, তিনি অলমাইটি, প্রত্যেকটা জ্ঞান ওনার মধ্যে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা পড়ব লুক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় এবং 12-13 পদ আপাতত, আর 12 এবং 13 পদ, সেখানে লেখা রয়েছে, সেই সময় একদিন যিশু প্রার্থনা করার জন্য একটি পাহাড়ের কাছে বা পাহাড়ের ধারে গেলেন। সেখানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনায় সমস্ত রাত্রি যাপন করলেন। আজকে অনেক মণ্ডলী হোল নাইট প্রার্থনা করে, অনেকে ব্যক্তিগতভাবে হোল নাইট প্রার্থনা করে। ধন্যবাদ আপনাদের, যারা আপনারা এই প্রার্থনার জীবনকে চালাচ্ছেন, হোল নাইট প্রার্থনা। ওকে, অনেক মণ্ডলী করে, কারণ আমরা একা করতে গেলে উৎসাহ পাই না, কিন্তু আমি জানি অনেকে যারা একা একা প্রার্থনা করে হোল নাইট। আর এটা কেবলমাত্র যিশুর জীবনকে অনুসরণ করা নয়, কিন্তু যিশু যে জন্য করেছিলেন ওই প্রিন্সিপালকে অনুসরণ করা। যিশু কি কেন নিচ্ছেন? কারণ ভোরবেলায় তিনি তার শিষ্যদের কাছে ডাকলেন এবং তাদের মধ্যে থেকে 12 জনকে মনোনীত করলেন, এবং তারপরে যদি আপনারা নিচে দেখবেন 16 পদ পর্যন্ত 12 জন শিষ্যের নাম সেখানে বর্ণনা করা হয়েছে। সো একটা ভাইটাল ডিসিশন নেওয়ার আগে লম্বা প্রার্থনা। ছোট প্রার্থনা আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, ছোট প্রার্থনা হয়তো বড় মিরাকলও আপনাকে হতে সাহায্য করবে, ছোট প্রার্থনা ঝড় থামিয়ে দেবে, ছোট প্রার্থনা ভূত বার করে দেবে, ছোট প্রার্থনা সমুদ্র থেকে জাহাজ যখন ডোবার মতো আছে ওখান থেকে বাঁচিয়ে দেবে আপনাকে। কিন্তু জীবনের বড় ডিসিশন, যেগুলো লং টার্ম, ফ্রম জেনারেশন টু জেনারেশন কাজ করবে, এই ধরনের এক একটা বড় পদক্ষেপ নেওয়ার আগে আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা লম্বা প্রার্থনাতে যাই। আজকে 12 জন শিষ্যের মাধ্যমে গত 2000 বৎসরে পৃথিবী ওলট পালট হয়েছে। এই কথাটা আমার মুখের নয়, প্রেরিতের বইয়ে লেখা রয়েছে যে এই ধরনের সাধারণ অশিক্ষিত সাধারণ লোকেরা কারা, যারা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে। যিশুর সাথে অনেকে ছিলেন,
একটা সংখ্যা আমরা পাই 70-72 জনের ওনারা ছিলেন। আবার হয়তো আরো হাজার হাজার লোকেরা তো রুটি খেয়েছে আমরা জানি, কিন্তু তাদের মধ্যে থেকে 12 জনকে বেছে নেওয়া, চুজিং করা একটা ভাইটাল ডিসিশন প্রভু যীশু খ্রিস্ট লম্বা প্রার্থনার মাধ্যমে করেছিলেন। আজকে আমরা যখন বড় বড় ডিসিশন নিতে চাই, যেগুলো ফ্রম একটা লং সিজনের জন্য কাজ করবে, লং জেনারেশন, আমি হয়তো থাকবো না, আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এই ধরনের লিডারশিপ চুজ করার জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা লম্বা সময় ঈশ্বরের কাছে কাকুতি মিনতি করি, আমাদের ইচ্ছা সকল জানাই, এবং সাথে সাথে উনার ইচ্ছা সকলও যেন আমরা জানতে পারি। আরেকটা প্রার্থনার জীবন যীশু খ্রিস্টের আমরা দেখতে চাই। সময় ঘড়ির কাঁটাও খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে, কিন্তু সাথে সাথে আমরা এই বিষয়টাকে আরেকটু দেখতে চাই। মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ। এখানে প্রভু যীশু খ্রিস্টের যদিও সারা রাতের কথা লেখা নেই, কিন্তু একটা লম্বা সময়ের জন্য লেখা রয়েছে তার প্রার্থনা জীবন সম্পর্কে। 1 অধ্যায় 35 পদ, মার্কের দ্বারা লিখিত সুসমাচার। পরদিন খুব ভোরে মানে আমি জানি না 3টে 4টে 5টা কটা হবে জানি না, খুব ভোর মানে যখন সবাই ঘুমাচ্ছে, রাত পোহাবার অনেক আগে, টাইমটা মোটামুটি বলে দিয়েছে, মানে অন্ধকার আছে, এখনো সকালে সূর্যটা ওঠেনি, রাত এখনো যায়নি। পরদিন খুব ভোরে রাত পোহাবার অনেক আগে যিশু উঠে পড়লেন। তাহলে যিশু আর্লি রাইজার কমসে কম এই পদে আমরা দেখতে পাচ্ছি। জানি না অন্য সময় তিনি কবে উঠতেন, কিন্তু প্রার্থনার জন্য তিনি উঠে পড়লেন এবং বাড়ি ছেড়ে এক নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। আমার প্রভু যীশু খ্রিস্ট কোনো বাড়িতে ঘুমাতেন, তিনি আমাদের মতো, উনারও একটা কোনো বাড়ি ছিল বা কোনো বাড়িতে ছিলেন, ঘুমাতেন, কিন্তু উনার প্রয়োজন ছিল যেন ওনাকে উনি পিতা ঈশ্বরের সাথে সময় কাটান। কিন্তু কেন? কারণ তারপরে যদি আমরা দেখি যে ওনার প্রিচিং মিনিস্ট্রি ছিল, হিলিং মিনিস্ট্রি ছিল। আমরা 38 পদ, 39 পদ, 40 পদ থেকে এবং তারপরে 2 অধ্যায়গুলো দেখব যে তিনি কিভাবে ওনার প্রিচিং মিনিস্ট্রি, হিলিং মিনিস্ট্রির জন্য তিনি প্রার্থনা করার জন্য গেছিলেন। ওকে, আমরা যীশু খ্রিস্টের আরো লম্বা প্রার্থনার জীবনগুলো দেখতে পারি। তাড়াতাড়ি মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়, যদি আপনার কাছে বাইবেল আছে খুলবেন, মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় এবং 36 পদ, 39 পদ, 44 পদ। 26 অধ্যায় 36 পদ আগে পড়ি। তারপর যিশু তার শিষ্যদের সঙ্গে গেতসিমানি নামে এক স্থানে গেলেন, আর তিনি তাদের বললেন, আমি যতক্ষণ ওখানে প্রার্থনা করি তোমরা ততক্ষণ এখানে বসে থাকবো। কম মিনিটে কথা লেখা নেই। না, যিশু এখন কখন প্রার্থনা করতে যাচ্ছেন জানেন? এই অংশটা গেতসিমানি বাগানে। সামনে উনি জানেন একটা বড় সংকট আছে। না, অনেকে চিন্তা করে ওনার মৃত্যুটা ওনার জন্য সংকট, আর বাইবেল এইটুকু নিশ্চয়ই স্পষ্ট করে দেয় যে উনি মৃত্যুকে ভয় করতেন না, কিন্তু স্টিল ইটস এ বিগ চ্যালেঞ্জ, কারণ জগতের পাপভার তিনি নিয়ে যাচ্ছেন। একজন সৃষ্টিকর্তা হয়ে, একজন পবিত্র ঈশ্বর হয়ে জগতের পাপভার যখন তিনি ক্রুশে নিয়ে উঠছেন, আমার মনে হয় বোঝাটা অনেক ভারী ছিল, অনেক ভারী। আমি ছোট একটা অভিজ্ঞতা বলতে চাই। যিশুর সাথে তো কোনোভাবে নিজেকে তুলনা করতে পারবো না, তবে অ্যাজ এ পাস্টার বলি, যখন আমি লিডার বা পাস্টার কয়েকজনের জন্য, তাদের জীবনে যখন কোনো কিছু দেখি যেটা ভালো না, অ্যাজ এ পাস্টার বা বাবা রূপে আপনি বলতে পারবেন, আপনার ছেলেমেয়ের জীবনে যদি কিছু দেখছেন যেটা ভালো না, পাস্টার রূপে বা লিডার রূপে যখন দেখছেন আপনার লোকেদের জীবনে কিছু ভালো না, আপনি বোঝাক্রান্ত হয়ে যান। ওকে, আপনি জানেন না কি করবে, তখন আপনার রাতে ঘুম চলে যায়, আপনার মুখের হাসি চলে যায়। আর ওই ক্ষেত্রে যীশু খ্রিস্ট যখন ক্রুশে উঠছেন, জগতের পাপভার নিয়ে, কোটি কোটি লোকের পাপ, তখনকার লোকেদের এবং তারপরে জগৎ যতদিন না শেষ হবে তত দিনের লোকেদের পাপ তিনি নিয়ে উঠছেন, এটা ইজি বিষয় ছিল না। আমি কি বলতে চাই, আমাদের জীবনগুলোতে যখন আমরা দেখি যে আমাদের সামনে কিছু রয়েছে যেটা ইজি না আমাদের জন্য অনেক চাপগ্রস্ত, আমি পারবো না করতে, ওই জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট গিয়ে অনেকক্ষণ প্রার্থনা করেছিলেন, ঘন্টার পর ঘন্টা। কারণ এর পরে যদি আমরা পড়ি 39 পদ, ওখানে বলা হচ্ছে
ওনার প্রার্থনা সম্পর্কে লেখা রয়েছে। এবং তারপর আমি 44 পদ বলছি। তাই তিনি পুনরায় তাদের ছেড়ে এগিয়ে এলেন এবং একই কথা বলে তৃতীয়বার প্রার্থনা করলেন। তার মানে একবার নয়, প্রত্যেকবার তিনি ঘন্টার বেশি প্রার্থনা করেছেন, কারণ এখানে লেখা রয়েছে যে তিনি 40 পদে, তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিটারকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি 1 ঘন্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলেন না? তার মানে এখানে আমরা একটা কথা বলতে পারি যে প্রভু যীশু খ্রিস্ট কমসে কম 3 ঘন্টা সেখানে প্রার্থনা করেছিলেন। এবং আজকে আমি যেহেতু আমাদের সময় শেষ, আমি এইটুকু চ্যালেঞ্জ এ সময় করতে চাই যে বড় যখন কিছু আপনি আরম্ভ করতে চলেছেন, আপনার লম্বা প্রার্থনা দরকার আছে। আর প্রার্থনা গিয়ে কেবল আপনার ইচ্ছাগুলোকে ঈশ্বরকে জানাবেন না, ঈশ্বরের কাছে চাইবেন ঈশ্বরের ইচ্ছাকে। প্রার্থনা করতে যখন যাচ্ছেন তো খালি আপনার ইচ্ছাগুলোকে ঈশ্বরকে জানাবেন না, কিন্তু ঈশ্বরের ইচ্ছারও চাওয়াটা যেন আমার জীবনে থাকুক। প্রভু যীশু খ্রিস্ট ভাইটাল ডিসিশন নেওয়ার আগে লম্বা প্রার্থনায় গেছিলেন। আপনি এবং আমি যখন আমাদের জীবনে একটা ভাইটাল ডিসিশন নেওয়ার জায়গা এসছে, জমি কিনবেন, বাড়ি বানাবেন, ওকে কোনো চাকরি জয়েন করবেন, বিবাহ, আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, আপনার নিজস্ব বিবাহ, কোনো একটা জায়গা আপনি ট্রান্সফার হতে চাইছেন, মণ্ডলী পরিবর্তন করতে চাইছেন। আমি অনেকের সাথে কথা বলছি, আমরা অনেকে ঝট করে মণ্ডলী পরিবর্তন করে নিই। বিশ্বাসীদের সাথে আমি যেহেতু কথা বলছি, তো আমি ওই ভাষাতেই কথা বলতে চাই। পাস্টরের সাথে যে কোনো মেম্বারে বা যে কোনো ছোট একটু অসুবিধা হয়েছে, আপনি মণ্ডলী পরিবর্তন করতে চাইছেন, আমি অনুরোধ করব, আমি বারণ করছি না আপনাকে মণ্ডলী পরিবর্তন করতে, কিন্তু যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার আগে আপনি কি ঈশ্বরের সাথে একটা লম্বা সময় কাটিয়ে আপনার ইচ্ছাটা কেবল না জানিয়ে, গেতসিমানি বাগানের যে প্রার্থনাটা ঈশ্বরের প্রভু যীশু ছিল যে আমার ইচ্ছায় কিন্তু পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক। সো পিতা ঈশ্বরের ইচ্ছা যেটা হবে তিনি আপনাকে জানিয়ে দেবেন, তিনি আপনাকে শান্তি দেবেন, তিনি আপনাকে ওনার বাক্যের দ্বারা যখন লম্বা সময় ঈশ্বরের সাথে কাটাচ্ছেন, ঈশ্বরের উপস্থিতিতে ওনাকে বুঝতে পারবেন, ওনার ভাষা বুঝতে পারবেন এবং একটা শান্তি আপনি পাবেন। আর তারপরের যে সিদ্ধান্ত আপনি নেবেন সেটা ঐশ্বরিক হবে। ধন্যবাদ আজকে এই প্রার্থনা শিক্ষার জন্য। সো আমরা ছোট প্রার্থনাতে আমাদের শক্তি রয়েছে সময় সাপেক্ষে, কিন্তু যদি আমাদের সময় রয়েছে, বড় বিষয় কিছু রয়েছে, বড় একটা কঠিন সময় আমাদের জীবনে আসতে চলেছে, যেমন এখন আমাদের অনেকের জীবনে অনেক কঠিন সময় আছে, ফাইন্যান্সিয়াল অসুবিধা হতে পারে, রোগ হতে পারে, আমাদের বিভিন্ন বড় ডিসিশন, যেগুলো ক্রাইসিস ডিসিশন আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনে। ও ঈশ্বরের বাক্য এবং প্রভু যীশু খ্রিস্টের জীবন নমুনা আমাদেরকে শেখাচ্ছে গো ফর লং প্রেয়ার, একটা সাস্টেনেবল লং প্রেয়ারে যাই, আর ঈশ্বরের কাছে সবকিছুর সমাধান আছে। প্রভু যীশু আমাদেরকে আশীর্বাদিত করুক। ধন্যবাদ পিতা ঈশ্বর তোমার শাস্ত্রের জন্য, প্রভু যীশুর জীবনের জন্য, প্রভু যীশুর কেবল আশ্চর্য কাজের জন্য নয়, কিন্তু তার আশ্চর্য কাজ এবং তার সেবা কার্য সম্পূর্ণ করা, তিনি যে ক্রুশে বলেছিলেন সমাপ্ত হইল, এটা তিনি করতে পেরেছিলেন। প্রভু আমি বিশ্বাস করি যে তিনি তার প্রার্থনার এক লম্বা সময়ের যে প্রার্থনার জীবনকে তিনি পূর্ণ করতে পেরেছিলেন। প্রভু আজকে তোমার কাছ থেকে সেটাই চাই, ওই অভিষেক দাও প্রভু আমাদেরকে লম্বা প্রার্থনা করার জন্য, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে। প্রভু যেন আমরা দিনের শেষে যা কিছু পাবো সেটা প্রভু আমরা জানতে পারবো এটা তোমার কাছ থেকে এসছে। ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য, আশীর্বাদিত করো যিশুর নামেতে চাই, আমেন।